আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আলোচনা করব আজকের টপিক হচ্ছে 17 আর 18 সেঞ্চুরি প্রোজের নন-ফিকশনাল প্রোজের অ্যাডিসন অ্যান্ড স্টিলি। এটাকে কভারলি পেপার্স বলা হয়, আরও অনেক অনেক নাম আছে, পিরিয়ডিক্যালসও বলা যেতে পারে। মূলত হচ্ছে অ্যাডিসন অ্যান্ড স্টিলি। তো অ্যাডিসন একজন রাইটারের নাম, স্টিলি একজন রাইটারের নাম। আমরা আজকের ভিডিওতে জাস্ট আলোচনা করবো যে এই টেক্সটটি প্রোজের মধ্যে যে আমাদের 4টে বইয়ের মধ্যে এই একটি বই, এই বইয়ে কি আছে তার একটি বেসিক ধারণা। বিস্তারিত আমরা কোথায় জানবো? হ্যাঁ, বিস্তারিত আমার সাথে আমরা কোর্সের ভেতরে জানতে থাকবো। তো দেখুন, অ্যাডিসন একজন রাইটার, তার বন্ধু হচ্ছে স্টিলি, অনেকে স্টিলি বলে, তার নাম যা ইচ্ছা আদর করে তাকে আপনারা মুফিজও বলতে পারেন, সমস্যা নেই। তো অ্যাডিসন আর স্টিলি দুই বন্ধু ছিল মূলত। আমরা বিস্তারিত তাদের লাইফ সম্পর্কে জানবো, কারণ এই যে বই, এই বইয়ের যে 4টে গল্প আছে, 4টে গল্প না আসলে গদ্য, তার প্রথমটাই হচ্ছে, আমি লিখব না, অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ অথবা দ্য স্পেকটেটর। আমি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এই টপিকটা একদম শুরুতে, আমরা কিছুই জানি না। প্রথম যে টেক্সটটি সেটার নাম হবে হচ্ছে অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অর্থাৎ নিজের বর্ণনা, নিজের সম্পর্কে। দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, নাম আছে হচ্ছে দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ। দেখা যায় কোথাও? এই যে প্রথমটা, দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অর্থাৎ স্পেকটেটর মানে হচ্ছে দর্শক। সেই দর্শকটা তার নিজের বর্ণনা। দর্শকটাকে, দর্শক হচ্ছে আমাদের এই রাইটার। তো আমাদের এই রাইটার মূলত হচ্ছে একজন গম্ভীর টাইপের মানুষ ছিলেন। উনি নিজে ছোটবেলায় কেমন ছিলেন, আস্তে আস্তে উনি এই যে লেখালেখির পেশাতে কেন এলেন, সেটা সম্পর্কে আমাদের প্রথম টেক্সটে বর্ণনা দিয়েছেন। অর্থাৎ রাইটারদের সম্পর্কে আমরা বিস্তারিত টেক্সট পড়তে গেলেই এই টেক্সটের মধ্যে জানা হয়ে যাবে। এবার আমরা এই বইটি সম্পর্কে একটা ধারণা দিব, বা এটাকে কভারলি পেপার্স বলা হচ্ছে কেন, বা এই বইটি আসলে ওনারা কীভাবে লেখা শুরু করলেন বা কী। তো তার আগে একটি কথা বলে রাখি, লিঙ্গুইস্টিক্স ক্রিটিসিজম ইএলটি সহ এই টেক্সটটি সম্পর্কে আমার যদি কমপ্লিট কোর্স আপনারা নিতে চান, কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস, চ্যাপ্টার সামারি সব কিছু একসাথে পেতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে কোর্স নিয়ে নিতে পারবেন, জাস্ট বিকাশ পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন। তো দেখুন, অ্যাডিসন অ্যান্ড স্টিলি মূলত হচ্ছে তারা দুইজন মিলে, দুই ফ্রেন্ড মিলে, তারা বেশ জ্ঞানীগুণী মানুষ ছিল, ওর প্রচুর পড়ুয়া মানুষ ছিল, স্টুডেন্ট ছিল। তো তারা হঠাৎ করে প্ল্যান করে, চিন্তা করে যে আমাদের মধ্যে যে এই জ্ঞানগুলো, এগুলোকে আমাদের ছড়াতে হবে। তো সেটা থেকে চিন্তা করে ওনারা হচ্ছে এক ধরনের পিরিয়ডিক্যালস বা নিউজ পেপার লেখা শুরু করে দেয়। তো তখন নিউজ পেপার এখনকার দিনের মতো এত বিস্তর এরকম ছিল না। তো সেই নিউজ পেপারগুলোতে তারা নিজেরা বিভিন্ন জায়গা থেকে নিউজ কালেক্ট করতো। নিউজ কালেক্টিং নিয়েও অনেক মজার মজার স্টোরি আছে, আমরা মেইন টেক্সটের মধ্যে যখন পড়বো তখন বলবো। এক ভিডিওতে সব কিছু আমরা দিব না, সব কিছু নিয়ে আলোচনা করলে মাথা ঘুরে যাবে। তো অ্যাডিসন যে কাজটা করতো, কফি শপের একটা মধ্যে গিয়ে বসে, তখন কফি শপ প্রচুর ছড়ানো শুরু হয়েছিল ইংল্যান্ডের মধ্যে। তো কফি শপের মধ্যে গিয়ে বসে উনি আশেপাশের বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেন, কে কি বলছে না বলছে সেগুলো নিয়ে লেখালেখি করতেন। মানে সেগুলো বাসায় এসে যার কাছ থেকে যে নিউজটা শুনতেন সেটা লিখতেন, লিখে এটাকেই উনি আস্তে আস্তে বিলি করার মাধ্যমে ওনারা দুই ফ্রেন্ড মিলে লেখালেখি করতেন। তো ওনারা বেশ কয়েকজন মিলে অনেকগুলো লেখালেখি লেখেন। তো এই যে তাদের যে পেপারটা, পত্রিকাটা, আমরা কিন্তু মেইন টেক্সটের কথায় চলে আসছি এবার। তাদের এই পত্রিকার মধ্যে একটা সেকশন ছিল হচ্ছে গল্প সেকশন, যেখানে ওনারা পার্ট করে, ছোট ছোট করে পার্ট দিয়ে গল্প লিখতেন। সেই গল্পগুলো এতটাই ফেমাস ছিল যে এখন পড়ার পরে আপনিও ওর গল্পেরগুলোর বা ওই গল্পের ক্যারেক্টারগুলোর ফ্যান হয়ে যাবেন। তাদের গল্পের মধ্যে একজন ফেমাস লোক ছিল হচ্ছে স্যার রজার ডি কভারলি। আমরা বিস্তারিত জানবো। স্যার রজার ডি কভারলি সম্পর্কে ওনারা একটা গল্প তৈরি করে, সেই গল্প নিয়ে লিখতে থাকে। রজার ডি কভারলি লোকটা কেমন ছিল, তারপর উনি একটা বিধবা মেয়ের সাথে সম্পর্কে জড়ান, বিধবা মেয়ের সাথে তার আস্তে আস্তে কি হতে থাকে, বিধবা মেয়েটা কিভাবে তাকে অ্যাপ্রোচ করে, তার প্রেমে কিভাবে সাড়া দেয়, কিভাবে দেয় না। তারপর ওনার লাইফ সম্পর্কে আমরা জানবো হচ্ছে স্যার রজার ডি কভারলির সম্পর্কে যখন টেক্সটগুলো পড়তে যাবো আর কি। এছাড়াও স্যার রজার ডি কভারলির একদম বিস্তারিত লাইফ সম্পর্কে আমরা জেনেছি, স্যার রজার অ্যাট চার্চ, তারপর স্যার রজার্স ডেথ। এছাড়া আছে হচ্ছে আমাদের অফ দ্য ক্লাব, ওনাদের একটা ক্লাব ছিল, সেই ক্লাবে 4-5 জন মানুষ ছিল। আমরা জাস্ট এই টেক্সটের মানে এই ভিডিওর মধ্যে একটা সুপারফিশিয়াল আইডিয়া নিচ্ছি, বিস্তারিত আমরা পরবর্তীতে জানবো। তো এরকমই অ্যাডিসন স্টিলি আসলে তাদের তৈরি যে পেপারটা, কভারলি পেপার্স, ওনারা আসলে চেষ্টা করেছিল যে আমরা সারাউন্ডিংস সমস্ত ইনফরমেশনসগুলোকে আমাদের এই নিউজ পেপারের মধ্যে কভার করব।
সেখান থেকে কভারলি পেপারসটা আসে। তো এখানে আমরা যে 4টি বা 5টি টেক্সট পাবো, সেই 5টি টেক্সট সবগুলোই ভালো লাগবে এবং আমার এই টেক্সটটা আসলে খুবই ভালো লাগে স্যার রজারের সংক্রান্ত এই সবগুলো। তো আমি আপনাদেরকে 2টি এক্সট্রা টেক্সটও পড়িয়ে দিতে পারি, আপনাদের যাদের প্রয়োজন দেখতে পারেন, কারণ আসলেই মজার। রজার সম্পর্কে আমরা যখন জানতে থাকবো আপনার আগ্রহ জাগবে যে এরপর কী ঘটে, এরপর কী ঘটে, এরকম। তো আজকের ভিডিও পর্যন্ত আমরা জাস্ট একটা ধারণা নিলাম যে অ্যাডিসন স্টিলের এই টেক্সটটা বা এই গল্পটা কি। আরও বিস্তারিত ধারণা আমরা কিন্তু পরে জানবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।